ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আমাদের থার্ড সেমিস্টার রেগুলার ওয়েতে ক্লাস আসছে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ তোমাদের এই ধরনের অথেন্টিক ক্লাস কিন্তু স্টেপ বাই স্টেপের আসতেই থাকবে এবং সেই সমস্ত ক্লাসগুলো রেগুলার ওয়েতে ফলো করো। তোমাদের ইংলিশে কিন্তু বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে রেগুলার ওয়েতে ক্লাস আছে সেগুলো রেগুলার ওয়েতে ফলো করবে, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে ডাপান দত্তের যে কোশ্চেন বাসটা রয়েছে তোমরা অবশ্যই পারচেস করে নাও, কারণ ডাপান দত্তের কোশ্চেন বাস প্র্যাকটিস সেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে তোমাদের ফাইনাল পরীক্ষায় সেমিস্টার 3 এবং 4 কিন্তু খুব ভালো রেজাল্ট করার জন্য। এবং সেই ডাপান দত্তের সমস্ত সলিউশন আমি প্রোভাইড করে দিচ্ছি। আজকের স্ট্রং রুটস যে তোমাদের এপিজে আব্দুল কালাম অটোবায়োগ্রাফি রয়েছে তার যে সমস্ত কোশ্চেন সেগুলো আমি তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি পার্ট করে। আর এর আগে আমি দ্য নাইট এন্ড দ্য উইল প্রোভাইড করেছি, সেগুলো দেখে নেবে যা দেখোনি। এবং এরপরে সমস্ত চ্যাপ্টার কিন্তু আমরা ধীরে ধীরে সবটাই করে দেবো, যেটা তোমাদের কিন্তু পরীক্ষায় ভীষণ হেল্প করবে। তো অবশ্যই টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও আর প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প। ক্লাস 12 থার্ড সেমিস্টারে তোমাদের স্ট্রং রুট যে টেক্সটটা রয়েছে তার ডাপেন দত্তের আমরা এমসিকিউ সলিউশন করব এবং বাকি সমস্ত চ্যাপ্টার স্টেপ বাই স্টেপ অবশ্যই প্রোভাইড করে দেবো। তো যেগুলো প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি দ্য নাইট এন্ড দেওয়ালি সেটা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা সাজেশন বলতে পারো বা সিম্পল যে সমস্ত এমসিকিউ রয়েছে টোটাল 74 রয়েছে, টপ 74 এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঘুরিয়ে ফিরে যা দেবে এখানেই থেকেই দেবে। তো 42 পেজ থেকে রয়েছে, 42 পেজ থেকে তোমাদের এটা রয়েছে 45 পেজ পর্যন্ত, টোটাল 75টা রয়েছে। সবটাই আমি ইন ডিটেলস এক্সপ্লেন করে উত্তর বলে দিচ্ছি। তোমরা অবশ্যই প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো এবং যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, স্ট্রং রুট ওয়াজ রিটেন বাই, এটি কার লেখা? তবে সকলেই জানো এপিজে আব্দুল কালামের লেখা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এপিজে আব্দুল কালামের পুরো নাম কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। স্ট্রং রুট ইজ অ্যান এক্সট্রাক্টেড পোর্শন, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। বে দ্য ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 3 নম্বর কোশ্চেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, তিনি রামেশ্বরম শহরের যে আইল্যান্ড টাউন, যেটা দ্বীপের শহর বলতে পারো, সেখানে জন্মেছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। তো মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তামিলটা এখানে নেই, তো মিডল ক্লাস ফ্যামিলিটাই তোমরা নেবে। এখানে অপশন অনুযায়ী যা থাকবে সেটাই তোমরা চুজ করবে। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ 5 নম্বর কোশ্চেন। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ তামিল ফ্যামিলি, বিয়ের দাগ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট, দ্য নেম অফ কালামস ফাদার, কালামসের বাবার নাম কী ছিল? অবশ্যই জয়নাল আবদিন, খেয়াল রাখবে, সে দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, সাথে যে কোশ্চেন রয়েছে, দ্য নেম অফ কালামস মাদার, আসিয়া আম্মা ছিল না মায়ের নাম, তাহলে এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন 8 নম্বর, এপিজে আব্দুল কালাম ফাদার হ্যাড, বাবার কি ছিল? দেখো, বাবার ছিল বলতে এখানে যে ফর্মাল এডুকেশন ছিল না, সম্পত্তি ছিল না, ফর্মাল যে ইনফর্মাল এডুকেশন সেটা নয়, তাহলে নাইদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ, তাহলে এখানে ডি এর দাগ হবে এই সঠিক আনসার। অর্থাৎ ওনার যে প্রথাগত শিক্ষা যেটা স্কুল কলেজে নেওয়া হয় সেটাও ছিল না, অনেক সম্পত্তিও ছিল না, তো ডি এর দাগ হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, কালামস ফাদার পজেস্ট, ওনার বাবার কী ছিল? ট্রু জেনারেসিটি অফ স্পিড অ্যান্ড গ্রেট ইনেট অফ উইজডম, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার সি এর দাগ। গ্রেট, ওনার সে সহজাত যে জ্ঞান বা বিচক্ষণতা সেটা ওনার মধ্যে ছিল এবং ওনার যে উদারতা, মানে মানুষের মনের দিকে তিনি উদার মনের ছিলেন। 10 নম্বর, কালামস ফাদার জয়নাল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেলমেট, কালামসের বাবা জয়নাল আবদিন উনি একজন সঙ্গিনী হিসাবে, সমস্ত কাজের আদর্শ সঙ্গিনী হিসাবে পেয়েছিলেন কাকে? ওনার মাকে, আসিয়া আম্মাকে তিনি পেয়েছিলেন আদর্শ জীবন সঙ্গিনী হিসাবে, সর্বত্র তিনি তাকে পাশে পেতেন। কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইলি রেগেটেড, ওনার বাবা মা সকলে দুজনেই আর কি বিবেচিত হতেন কি হিসাবে? আইডিয়াল কাপল, আদর্শ দাম্পত্য হিসাবে, বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ব্রিটিশ বেস্টোড অন অফ কালামস মাদার ফর বিয়ার্স দ্য টাইটেল, কালামসের মায়ের যে পূর্বপুরুষরা ছিলেন তাদের একজনকে যে উপাধি দেওয়া হয়েছিল সেটা কি? সেটা অবশ্যই খেয়াল রাখবে, বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, কালামস প্যারেন্টস ওয়ার, কালামসের প্যারেন্ট কে ছিল? জয়নাল আবদিন এবং আসিয়া আম্মা, তাহলে এখানে তোমার সঠিক আনসার হয়ে যাবে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। বানানগুলো খেয়াল রাখবে, বানান কিন্তু বিভিন্ন রকমের ঘুরিয়ে দিলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠান্ডা মাথায় বানান দেখে উত্তর দেবে। তারপর নেক্সট, স্ট্রং রুট কি? এটা কী ধরনের আর কি রাইটিং বা কী ধরনের এটা লেখা? অবশ্যই খেয়াল রাখবে, এটা অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং। খেয়াল রাখবে, কালামস প্যারেন্ট ওয়ার, কালামসের প্যারেন্ট কেমন ছিল? টল অ্যান্ড হ্যান্ডসাম, বিয়ের দাগ হয়ে যাবে সঠিক আনসার। ওনার বাবা মা ছিলেন খুবই সুদর্শন, বাট উনি কিন্তু ছিলেন কিন্তু শর্ট।
ইন হিজ চাইল্ডহুড কালাম লিভড ইন দেয়ার, শৈশবে কালাম বাস করতেন কোথায়? ওনার যে অ্যানসেস্ট্রাল হাউস, পৈতৃক যে বাড়ি, অর্থাৎ 1850 সালে এটা তৈরি হয়েছিল, মিডল অফ 19th সেঞ্চুরি, অর্থাৎ পুরনো সে পৈতৃক বাড়িতে বাস করতেন। অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াচ, যে অ্যানসেস্ট্রাল বাড়িটা ছিল কিসের তৈরি ছিল? না, এখানে বলছে কি মানে কেমন কিসের বাড়ি আর কি, তো অবশ্যই ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, অবশ্যই এটা বড় একটা পাকার বাড়ি ছিল আর কি। নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নম্বর এখানে 18 নম্বর কোশ্চেন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ট, এটা তৈরি হয়েছিল কখন? মিডল অফ 19th সেঞ্চুরি, অর্থাৎ সাল যদি বলে 1850 সালে, খেয়াল রাখবে, গুলিয়ে ফেলবে না, ভুলভাল উত্তর কেউ লিখবে না। কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এই সমস্ত কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে আশা করি এর মধ্যে থেকে তোমাদের যে টাইপের কোশ্চেন আসবে কেন ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে থেকে দেবে। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাও। আজকে ওয়েদারটা প্রচুরই খারাপ, দেখতে পাচ্ছ মেঘের গর্জন শুনতে পাচ্ছ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও আমি চাই না তোমাদের ক্লাস বন্ধ থাকুক, রেগুলার হইতে তোমাদের ক্লাস আসতে থাকুক, সেই কারণে ক্লাস রেডি করছি। তো অবশ্যই প্রচুর শেয়ার করতে থাকো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। জয়েন হতে পারো রেগুলার মক টেস্ট দেওয়ার জন্য, দেখো জয়েন অপশান রয়েছে, জয়েন অপশান টাচ করে জয়েন হতে পারো রেগুলার মক টেস্ট দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ কালাম ওয়াজ মেড, কিসের তৈরি ছিল? লাইমস্টোন ব্রিক, অর্থাৎ চুনা পাথর আর হচ্ছে ইটের তৈরি, দিয়ে দেখো সঠিক আনসার। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড, অ্যানসেস্ট্রাল যে পৈতৃক বাড়ি সেটা কোথায় অবস্থিত সিচুয়েটেড ছিল? মক স্ট্রিট, রামেশ্বরম, তো অবশ্যই সঠিক আনসার বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, কালাম বাবা কী এড়িয়ে চলতেন? ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারিস, সমস্ত ইনএসেন্সিয়াল কমফোর্ট যেগুলো অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা সেগুলো তিনি এড়িয়ে চলতেন। অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াচ, ওনার চাইল্ডহুডটা কেমন ছিল? কালামের মতে ভেরি সিকিওর, ওনার শৈশবটা কিন্তু খুবই সিকিওর বা সুরক্ষিত ছিল। কোন দিক থেকে সিকিওর ছিল? ইমোশনাল অ্যান্ড ম্যাটেরিয়ালি, অর্থাৎ দৈহিক এবং মানসিক দিক থেকে দুটো ক্ষেত্রেই কিন্তু শৈশবটা সিকিওর ছিল। তাহলে কালাম চাইল্ডহুড ওয়াজ সিকিওর ইমোশনালি অ্যান্ড ম্যাটেরিয়ালি, ম্যাটেরিয়াল বলতে ফিজিক্যালি বা যা পার্থিব যে চাহিদা থাকে সেই পার্থিব চাহিদা এবং মানসিক চাহিদা সবটাই কিন্তু পরিপূর্ণতা পেয়েছিল তার শৈশবে। কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস ফর হিজ ফ্যামিলি ইন টার্ম অফ, ওনার বাবা যে সমস্ত দেখো ইনএসেন্সিয়াল যেগুলো সেগুলোকে এড়িয়ে চলতেন, সেগুলোকে অ্যাভয়েড করতেন, বাট যেগুলো প্রয়োজনীয় সেগুলো তিনি কত সবসময় প্রোভাইড করতেন। সেগুলো কি? ফুড, মেডিসিন, ক্লথিং, সমস্ত কিছু, খাদ্য, বস্ত্র, ঔষধ, সব কিছু। কালামস ফাদার ওয়াচ বাই নেচার, কালামসের বাবা ওনার যে স্বভাব বা প্রকৃতি বলতে পারো সেটা কেমন? অস্ট্রিয়ান, অর্থাৎ কঠোর স্বভাব ছিলেন, কিন্তু কঠোর স্বভাবের ছিলেন, কিন্তু ওনার চাইল্ডদের প্রতি কিন্তু উনি ভালোই ব্যবহার করলেন, কারণ বুঝতে পারছো সব কিছু প্রোভাইড করতেন মানে নেসেসিটি যা প্রয়োজনীয় দিতেন, মানে সেখানে সিকিওর শৈশব থাকবে অবশ্যই। কালামস নর্মালি এট উইথ, নর্মালি কার সঙ্গে খেতেন? উইথ ইজ মাদার, মায়ের সাথে খেতেন। কোথায় বসে খেতেন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কোথায় বসে খেতো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালামস মাদার, অবশ্যই কালামস মাদার সার্ভড হিম ফুড অন, ওনার মা তাকে খাবারগুলো দিতেন, কিসে দিতেন? ব্যানানা লিভ, কলা পাতা পেতে দিতেন, কলা পাতার উপরে সব কিছু দিতেন। তার লাঞ্চে কী থাকতো? লাঞ্চ সার্ভ টু কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড, নারকেলের চাটনি থাকতো, রাইস অ্যান্ড সাম্বার থাকতো, হোমমেড পিকেল থাকতো, সবগুলোই থাকতো। তার মানে হচ্ছে সঠিক আনসার হচ্ছে ডি এর দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। রামেশ্বরম ইজ ফেমাস ফ্রম টু দ্য পিলগ্রিমস বিকজ অফ, রামেশ্বরম এইটা যে জায়গাটা বিখ্যাত ছিল তীর্থযাত্রীদের কাছে কিসের জন্য? শিবা টেম্পল, অর্থাৎ শিব মন্দিরের জন্য কিন্তু সেই জায়গাটা বিখ্যাত ছিল তীর্থযাত্রীদের কাছে। চলে আসি নেক্সট কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ এবং খুবই হেল্পফুল হবে ক্লাসগুলো, প্রচুর শেয়ার করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস দ্য শিবা টেম্পলস ওয়ার অ্যাবাউট, কালামসের বাড়ির থেকে পৈতৃক যে বাড়ি সেখানে শিবা টেম্পলের দূরত্ব কত ছিল? তো অবশ্যই খেয়াল রাখবে 10 মিনিট ওয়াক, পায়ে হেঁটে 10 মিনিটের পথ ছিল সেখান থেকে। তারপর নেক্সট কোশ্চেন, কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি, কালামের যে মানে এরিয়াটা ছিল, লোকাল এরিয়া ছিল, সেখানে বেশিরভাগ মানুষ কি ছিলেন? কোন ধর্মাবলী? মুসলিম ধর্মাবলী ছিলেন, ইসলাম ধর্মাবলী ছিলেন। তারপর নেক্সট কোশ্চেন 32 নম্বর কোশ্চেন, কালামস লোকালিটি হিন্দু ফ্যামিলি লিভড উইথ দেয়ার মুসলিম নেইবার্স সাথে প্রতিবেশীর সাথে কেমনভাবে, হিন্দু প্রতিবেশীর সাথে মুসলিম প্রতিবেশীদের সাথে কেমনভাবে বসবাস করতেন? অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতেন। নেক্সট কোশ্চেন চলে আসি আমার 33 নম্বর কোশ্চেন, অনেক কথা দেখতে পাচ্ছ, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মক্স, কালামসের বাবা তাকে নিয়ে যেতেন মসজিদে, কখন নিয়ে যেতেন? ফর ইভিনিং প্রেয়ার, সান্ধ্যকালীন নামাজের জন্য। বিয়ে দেখা যায় সঠিক আনসার। দ্য ইভিনিং প্রেয়ার চ্যান্টেড ইন দ্য ওল্ড মক্স ওয়াজ, যে ভাষা বা যে ল্যাঙ্গুয়েজে সেই মন্ত্রগুলো পড়া হতো সেটা কোন ভাষা? অবশ্যই অ্যারাবিক ভাষাটা ছিল সিয়ের দাগ, অ্যারাবিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 35 নম্বর কোশ্চেন, হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মক্স আফটার দ্য প্রেয়ার, নামাজের পরে যখন তার বাবা সেখান থেকে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল ওয়ার সিটিং আউটসাইড, তার বাবার জন্য অপেক্ষা করতেন আউটসাইড
ওয়েটিং ফর হিম, তার জন্য যারা অপেক্ষা করতেন তারা কারা? তারা হিন্দু, তারা মুসলিম, তারা জৈন, নাকি ডিফাইন্ড রিলিজিয়ান্স? তো অবশ্যই খেয়াল রাখবে তারা কিন্তু ভিন্ন ধর্মাবলী। দিয়ে দেখো হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, ওয়েন কালামস ফাদার ওয়াজ অফার বলস অফ ওয়াটার, ওনার বাবাকে যে বাটি দিত জলের বাটি, হি উড স্যাংটিফাই ইট, সেটা তিনি কী করতেন? সেটাকে শুদ্ধ করতেন বা পবিত্র করে দিতেন কিসের দ্বারা? ডিপিং ইজ ফিঙ্গার টিপ, তার আঙুলের ডগা ডুবে দিতেন, সেইং পেয়ার নাম এবং মন্ত্র পড়ে দিতেন। তো অবশ্যই সঠিক আনসার এ আর বি দুটোই, তো অবশ্যই সি এর দাগ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, যেহেতু বোথ অপশান চুজ করতে হবে। নেক্সট যে কোশ্চেন, দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম, তাহলে কালামের বাবার দ্বারা যে জলটা পবিত্র বা শুদ্ধকরণ করে দেওয়া হতো, সেই জলটা বাড়িতে নিয়ে আসা তো কিসের জন্য? ফর ইনভ্যালিডস, আরোগ্য লাভের জন্য বা সুস্থতা লাভের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য নিয়ে আসা হতো। দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত ছিলেন নাম কি? নামটা তোমাদের অবশ্যই জানা উচিত, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে সি এর দাগ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি, দ্য হোয়াট আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্টেন এনার্জি অ্যান্ড অ্যান্থুসিয়াজম, বাবার যে উত্তর সেটা তার মধ্যে একটা আলাদা প্রাণ শক্তি বলতে পারবো, প্রাণবন্তা এবং উদ্যমতা দিয়ে পরিপূর্ণতা করে দিয়েছিল। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ, কালামসের বাবা সবসময় জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলো সেগুলোকে তিনি কী করতেন? সাদাসিধে কোন ভাষাতে, ডাউন টু আর্থ সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতেন কোন ভাষায়? তো অবশ্যই তামিল, লোকাল যে ভাষা সেই ভাষায়, তামিল ভাষায়। নেক্সট, দ্য কোকোনাট গ্রোভ ওয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াচ, যে কোকোনাট বাগানে আর কি তার বাবা প্রতিদিন সকালে যেতেন ভোরের পরে নামাজ পড়ে 4টের সময়, সেই দূরত্বটা কত ছিল? অবশ্যই 4 মাইল। 4টের সময় উঠতেন 4 AM এবং উনি 4 মাইল পথ হেঁটে সেখানে বাগানে যেতেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, আশা করি ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে যদি তোমরা রেগুলার হইতে ফলো করো। তার জন্য রেগুলার হইতে বাকি ক্লাসগুলো দেখতে গেলে এবং ইংলিশে বেটার রেজাল্ট করতে গেলে রেগুলার হইতে আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে এবং এই বইটা তোমরা পারচেস করে নাও, প্র্যাকটিস সেট খুব জরুরি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, তো অবশ্যই সঠিক অপশন হচ্ছে ইন্ট্রোস্পেকশন। তো খেয়াল রাখবে যে মানুষ কালামের মতে দুরবস্থা সর্বদা একটা আত্ম উপলব্ধি, অর্থাৎ ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে বোঝার, যে কী ভুল করলাম সেই নিজেকে বোঝার একটা সুযোগ এনে দেয়, নিজেকে আন্ডারস্ট্যান্ড করতে পারো, নিজেকে বুঝতে পারো কি রং আর কি রাইট। অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার ওয়ান ফিল, যখন এক কালামের বাবার মতে হোয়েন এভার ওয়ান ফিল লোনলি, যখন সে একাকিত্ব ফিল করে তখন সে কী খোঁজে? তখন সে সঙ্গ খোঁজে। দেখো আমি যখন টেক্সটটা পড়েছি ইন ডিটেলসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যা দেখোনি এখানে দেখো লিঙ্ক দেখতে পাচ্ছ, প্লে লিস্ট রয়েছে, সেখানে গিয়ে স্ট্রং রুটসটা পুরো দেখে নেবে, কারণ আমি সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আশা করি সে ক্লাসটা দেখলে তোমাদের এইসব এমসিকিউ জলের মতো হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রেলিভেন্স, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে সি এর দেখো হয়ে যাবে যে কারেক্ট আনসার। দেখো বিষয় বলছে অ্যাডভার্সিটি আমাদের সাথে দুরবস্থাটা আমাদের নিজেকে উপলব্ধি করার সুযোগ এনে দেয় বারবার সর্বদা, তো আমাদের অবশ্যই তাহলে সেই যে ভুলটা করছি তার তাৎপর্যটা বোঝা উচিত, রেলিভেন্স তার যে তাৎপর্য সেটা বোঝা উচিত। কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল লেট 60, লেট 60 পর্যন্ত তিনি কিন্তু সেটাকে ফলো করেছিলেন। নেক্সট কোশ্চেন, জয়নুল আবদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ, তিনি নামাজ পড়ে দিনটা শুরু করতেন। তারপরে এপিজে আব্দুল কালাম ওয়ার্ল্ড ওয়াজ কনসার্ন উইথ, নিজস্ব জগৎ ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ। কালামস ফাদার বিলিভড দ্যাট ফর পিপুল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, তিনি তাদের কী হিসেবে কাজ করতেন? দুরবস্থায় মেয়ার মিডিয়েটর, মধ্যস্থ হিসেবে কাজ করতেন। কালামস ফাদার অ্যাক্টেড অ্যাজ, তিনি কীভাবে কাজ করতেন? সেম মেয়ার মিডিয়েটর, মধ্যস্থ হিসেবে কাজ করতেন। নেক্সট, কালাম ফাদার উড রিটার্ন ফ্রম দেয়ার কোকোনাট গ্রোভ, ফিরে আসতেন উইথ অ্যাবাউট আ ডজন অফ কোকোনাট, 12টা বা 1 ডজন কোকোনাট নারকেল নিয়ে ফিরতেন। কালামস ফাদার ইউজ টু টেক ব্রেকফাস্ট, তিনি ব্রেকফাস্ট করতেন আফটার হিজ রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ, সি এর দাগে যা কারেক্ট আনসার, এটা খেয়াল রাখবে। তারপরে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার হিউম্যান বিইং আর ইন ট্রাভেল, যখন মানুষের সমস্যায় পড়ে তারা কি খোঁজে? তারা লুক ফর সামওয়ান টু হেল্প দেম। খেয়াল রাখবে, এগুলো মার্ক করে দিয়েছিলাম পড়ানোর সময়, তোমরা অবশ্যই সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, ক্লাসটা দেখে নাও তারপরে এটা দেখতে এসো।
তারপরে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন এভার হিউম্যান বিং রিচ অ্যান্ড ইমপ্রেস, যখন মানুষের একদম খারাপ পরিস্থিতি হয়, যখন দেয়ালে পিঠ থেকে এক কথায় যদি বলা যায়, তখন সে কি করে, তখন তারা কিন্তু দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, মানুষ খোঁজে বা কোনো কাউকে খোঁজে যারা সেই সমস্যা থেকে তাকে মুক্তি দেবে। নেক্সট কোয়েশ্চন, জয়নুল আবদিন বিলিভ দ্যাট এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ লঙ্গিং ডিজায়ার ফাইন্ডস ইট স্পেশাল হেল্পার by its own special helper. B, that is the correct answer. And once an individual severed his emotional and physical bond, he is on the road freedom, peace of mind, সবকটাই তাহলে all of this. Early in the morning, Kalam's father used to walk down, তিনি কোথায় যেতেন, কোকোনাট গ্রোভে যেতেন। তারপরে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকাম দ্য পার্ট অফ কসমোস, ঠিক আছে, তাহলে সি দেখা হয়ে যাবে সঠিক আনসার। তো যখন আমরা প্রে করি আমরা সব কিছু অতিক্রান্ত করে মহাজাগতিক বিশ্বের একটা অংশ হয়ে যায়। দিস ওয়াটার ওয়াচ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, দিস ওয়াটার বলতে এখানে সেই যেটা আছে তোমার স্যাংটিফাইড ট্রিপটেড ওয়াটার যেটা আছে, শুদ্ধিকরণ করে দিচ্ছে বা পবিত্র করে দিচ্ছে মন্ত্রমুগ্ধ করে, সেইটা। অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনাল বিটুইন স্পিরিট অফ দ্য বিটুইন পিপল, এইটা হবে সঠিক আনসার। সি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আত্মার মিলন ঘটাতে সাহায্য করে। অ্যাকর্ডিং টু কালামস সার্ভেইং ইমোশন আর ফিজিক্যাল বন্ড লেট ওয়ান টু, এখানে সঠিক আনসার হয়ে যাবে ফ্রিডম। কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে, তার দিনটা শুরু করতো কখন? আচ্ছা, এইখানে এই লাইনটা একটু মানে বলেই তোমাদেরকে আমি, অ্যাকর্ডিং টু কালামস ফাদার এই 61-এর কালাম ফাদার মতে সার্ভেইং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এই যে ইমোশন আবেগ এবং দৈহিকের যে বন্ধন সেটাকে যদি আমরা বিচ্ছিন্ন করতে পারি তাহলে একজন ব্যক্তির স্বাধীনতার যে স্বাদ সেটা গ্রহণ করতে পারবে। আমার টেক্সট পড়াশোনা খুব সুন্দর করে বলেছিলাম, এটা বলে দিলাম। তাহলে এটা হচ্ছে তোমার উড স্টার্ট হিজ ডে রিডিং দ্য নামাজ পড়ে তিনি দিন শুরু করতেন। নেক্সট কোশ্চেন, কালামস ফাদার অ্যান্ড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার, ওনারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন কালাম বাবা এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রী। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল অ্যাট, সেটা কোথায় অবস্থিত? রামেশ্বরমে, যে রামেশ্বরম টেম্পল ছিল শিব মন্দির, সেখানে তিনি পুরোহিত ছিলেন। এপিজে আব্দুল কালাম বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার, তিনি কিসে বিশ্বাস করতেন? তিনি একটা ঐশ্বরিক শক্তি রয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু বিশ্বাস করতেন, ডিভাইন পাওয়ার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাবাউট দ্য মিনিং of Arabic prayers chanted in the old mosques, Kalam had not the faintest idea, তার কোনো ধারণাই ছিল না সেই বিষয়ে, তার অর্থ কী কী জানতেন না। কালামস ফাদার আনসার হিজ কোশ্চেন ইন আ লো ডিপ ভয়েস, তিনি ধীর গতিতে এবং ধীর স্বরে ধীর এবং গম্ভীর স্বরে তিনি উত্তর দিয়েছিলেন। নেক্সট, দ্য আনসার গিভেন বাই হিজ ফাদার ফিল্ড কালাম উইথ এনার্জি অ্যান্ড অ্যান্থুসিয়াজম, তার উত্তরটা তার মধ্যে প্রাণবন্ততা বা উদ্যমতা সৃষ্টি করেছিল। দ্য ডেমনিক ফোর্স অ্যাকর্ডিং টু কালামস ফাদার আর প্রফিসিয়েটেড বাই, যে অশুভ শক্তি যেগুলো আছে সেগুলো কালামের বাবার মতে সেগুলো দমিত হচ্ছে কিসের দ্বারা? প্রেয়ার অ্যান্ড অফারিংয়ের দ্বারা। দিয়ে দেখি যে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য কোকোনাট ওয়ার ক্যারিড বাই কালামস ফাদার, তিনি কি কাঁধে করে নিয়ে আসতেন? ওভার হিজ শোল্ডার, কাঁধে করে তিনি নিয়ে আসতেন সেই কোকোনাটগুলোকে। আফটার নামাজ অ্যাট ডন, নামাজের পর ভোরের সময় কালামসের বাবা কি করতেন? নামাজের পর তিনি কি করতেন? ওয়াক টু দ্য কোকোনাট গ্রোভস, নারকেল বাগানে তিনি যেতেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস, এই স্ট্রং রুটের সিগনিফিকেন্স কি টাইটেলের? ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালু অ্যান্ড ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, এটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট 73 নম্বর কোশ্চেন বা সেকেন্ড লাস্ট কোশ্চেন বলতে পারো, হোয়াট ডাজ দ্য আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট দ্য ট্রাভেলস অ্যান্ড সাফারিং এক্সট্রাক্ট, এখানে তাই গল্প মানে এই যে স্টোরিটার মধ্যে বা এই যে রাইটিংটা আছে এর মধ্যে দিয়ে, প্রবন্ধের মধ্য দিয়ে উনি ওনার বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছিলেন আর কি, যে অ্যাডভার্সিটি এবং যখন এই যে পরিস্থিতি আসে, দুরবস্থা বা খারাপ পরিস্থিতি আসে, সেই সময় কী করবে? দে আর ইনভেটেবল পার্ট অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, এটা সঠিক আনসার। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, বেসড অন দ্য এক্সট্রাক্ট হাউ ওড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার, তো এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে she was known for her compassion and generosity toward others, তাহলে এইটা হচ্ছে সঠিক আনসার হয়ে যাচ্ছে। এখানে তোমাদের টোটাল 74টা কোশ্চেন ছিল, আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, আর কি চাই তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করতে বলবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে তোমাদের কি চাই, আর পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারো,
আমাদের টেলিগ্রাম গ্রুপ আয় যুক্ত হতে পারো। বাকিটা তোমাদের সম্পূর্ণ ডিপেন্ড করবে বেটার রেজাল্ট করতে গেলে কী দরকার। তো ক্লাস 12 পড়ছো, আশা করি তোমরা বুঝতে পারছো। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো এবং তোমাদের বেটার রেজাল্ট করতে গেলে এই ক্লাসগুলো কতটা জরুরি। তো শুধু টেক্সট পড়লে হবে না, তার পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে যাতে করে একটা ভালো স্কোর ক্যারি করতে পারো। 85% থেকে 100% ক্যারি করতে পারো প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার 12 রয়েছে সেখানে। তো তার জন্য অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের সাথে রয়েছি, তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। কোনো কোয়ারিজ হলে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো ইনস্ট্যান্টলি তোমার সেটা সলিউশন করে দেওয়ার। ওকে, সো ভালো থেকো, বাই।